ঘর এলোমেলো থাকলে মনে হয় যে একদমই অসুস্থ হয়ে পড়েছি। ঘর এলোমেলো দেখতে আমার একদমই ভালো লাগে না। কয়েকদিন যাবৎ গাছে একদমই পানি দেওয়া হয় না, কোনো যত্নও নেওয়া হয় না। আজকে মেয়েকে বললাম গাছে একটু পানি দাও। আর আকাশটাও একদম মেঘাচ্ছন্ন ছিল। তবে গাছে পানি আমার বড় মেয়েই সবসময় দেয়, আমি তেমন একটা দেই না। অনেক সময় আর ভালো লাগে না গাছে পানি দিতে, তাই আর দেওয়া হয় না। যখন দেখি গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে তখন মেয়েকে বলি গাছে একটু পানি দাও। তবে হ্যাঁ, চিন্তা করেছি গাছগুলোকে সুন্দর করে বড় পাত্রে লাগাবো। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, একদম হিজিবিজি লাগতেছে দেখতে। এরপরে ভাবলাম না, আর এভাবে শুয়ে বসে কাটানো যায় না, সুন্দরভাবে ঘরটা গুছাতে হবে। এভাবে এলোমেলো থাকলে আমি অসুস্থ হয়ে যাব। আর বাচ্চাদের রুমের কথা কি বলবো, বাচ্চাদের রুমে জায়গা একদমই কম, তাই বাচ্চারা খাটের উপরই বেশি সময় খেলাধুলা করে, তাই একটু বেশি এলোমেলো থাকে। আর আমিও সকাল থেকে তেমন একটা কোনো কিছু গুছাইনি, তাই একটু বেশি এলোমেলো লাগতেছে। যাই হোক, এবার কিন্তু সবকিছু গুছিয়ে ফেলেছি। এখন কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তবে হ্যাঁ, এটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী না, একটু পরই এলোমেলো হয়ে যাবে, কারণ বাচ্চারা একটু পরই খেলাধুলা আবার শুরু করে দিবে, আবার এলোমেলো করবে। এরপরে অন্য রুমটা গুছানোর জন্য চলে আসলাম। আমার মেয়েও আমাকে হেল্প করতেছিল, বলতেছে আম্মু আমি তোমাকে হেল্প করি। আমি বলি হ্যাঁ করো। তো কিছুক্ষণ হেল্প করার পরে এখানেই শুয়ে পড়েছে, এসে বলতেছে আর ভাল লাগতেছে না। আসলে বাচ্চাদের মন বলে কথা, ওরাও বা কি করবে, বাসায় কতক্ষণ থাকা যায়। তো থাকতে থাকতে একটা সময় কিন্তু বোরিং লাগে। তবে হ্যাঁ, আমার বড় মেয়ে প্রায় সময় বলে আমার ভালো লাগে না। আসলে এভাবে ভালো লাগেও না। বাসায় আমরা কিন্তু ছোটবেলায় অনেক খেলাধুলা করতাম, ওরা কিন্তু সেটা একদমই পাচ্ছে না, বাসায় সবসময় থাকতে হয়। আমার বড় মেয়ে প্রায় সময় আমাকে কাজে হেল্প করে। ছোট মেয়ে তো একদমই ছোট, ও হচ্ছে ওর বড় বোনকে যেটা দেখবে সেটাই করতে যাবে। এখন কিন্তু সে এখানে নেই, কারণ সে রাগ করে অন্য রুমে শুয়ে আছে, যেটা আমি গুছিয়ে রেখে এসেছি সেখানেই শুয়ে আছে, সে এখানে আসবে না। তো আমি বললাম যে থাক, ও না আসলে আমরা দুজনে মিলে এগুলো কমপ্লিট করে ফেলি। এদিকে ওদের পাপাও ফোন দিয়েছে, যেহেতু ও বাসায় ছিল না, এখন বাসায় আসবে, তাই বলতেছে আমি আসতেছি, এসে খাওয়া দাওয়া করব। এদিকে আমি তো কোনো রান্না বান্নাই করিনি, তো তাড়াহুড়ো করে গিয়ে রান্না বসিয়ে দিলাম। বাকি কাজ পরে করা যাবে, আগে রান্নাটা শেষ করি, যেহেতু ওদের পাপা এসে খাবে। তাই আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি। এখন আমি কাটাকাটি করতে গেলে বা অন্য কিছু রান্না করতে গেলে আমার অনেক বেশি লেট হয়ে যাবে, তাই হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। ওদের পাপা ডাল আলু ভর্তা হলে ও খুব খুশি হয়, সেটা দিয়ে ও খুব মজা করে খায়, এবং বাচ্চারাও ডাল খেতে খুবই পছন্দ করে। তাই আমি খুব মজা করেই ডাল রান্না করেছি এবং অল্প পরিমাণে রান্না করেছি, কারণ অনেক সময় দেখা যায় থেকে যায়। আমার আবার তেমন একটা ডাল খেতে ভালো লাগে না, তাই আমি এখানে ডিমও ভুনো করেছি, বাচ্চাদের জন্যও করেছি, সবার জন্য আর কি করা হয়েছে। 4জন মানুষ, 4টাই ডিম দিয়েছি। তবে বাচ্চাদের বাবা ডিম খাবে না, ও ডিম খায় না। খায় না বলতে একদমই যে খায় না তা না, মাঝে মাঝে খায়। তবে আজকে ডাল আলু ভর্তা হয়েছে, তাই আর খাবে না। আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদের বাবাও চলে এসেছে, ফ্রেশ হয়ে ভর্তা বানাতে বসে গেছে। ও জানে আমি ভর্তা বানাতে গেলে আমার হাত প্রচুর জ্বলে, তাই ওই সবসময় ভর্তাটা তৈরি করে। আর ও খুব মজা করি ভর্তা বানায়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে ভর্তা বানাচ্ছে অলরেডি, কিন্তু মরিচের ভর্তা তৈরি করা হয়ে গেছে, কারণ ও মরিচ ভর্তা প্রচুর পরিমাণে পছন্দ করে। আর এই যে আলু ভর্তা, দুটো ভর্তাই কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।